ভোলায় বাংলাদেশ পিতাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের সদস্য ও পল্লী চিকিৎসকরা অংশ নেন। বিস্তারিত থাকছে রাশেদ খানের তথ্যচিত্রে। শুক্রবার দুপুর ২:৩০টায় ভোলা জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয় বাংলাদেশ পিতাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা। এতে জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের সদস্যসহ পল্লী চিকিৎসকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ভোলা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মোহাম্মদ রাইসুল আলম। তিনি তার বক্তব্যে গ্রামীণ জনগণের স্বাস্থ্যসেবায় পল্লী চিকিৎসকদের অবদানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক আব্দুল বারেক মিয়া, মোহাম্মদ হিলাল উদ্দিন, মোহাম্মদ আমিনুল ইসলাম নকির, মোহাম্মদ নাজিউর রহমান টেনু হাওলাদার। তারা সংগঠনের অতীত সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সভাপতির বক্তব্যের সদস্য অতিথিদের ধন্যবাদ জানানো হয় এবং ভবিষ্যতে আরও সক্রিয়ভাবে গ্রামীণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। এই বিএনপি জামাতের কারণে ২০০৯ সালে নির্বাচন গেছে, নাইলে খালেদা জিয়া যেতেন না। এই ২০০৯ সালে গিয়া তাদের নেতারাও ফাঁসি হয়েছে, আমাদের সালাউদ্দিন কাদের সহ তাদের ফাঁসি হয়েছে। বেগম খালেদা জিয়া বাড়িচ্যুত হয়েছে, বেগম খালেদা জিয়া জেল কাটছে। তাদের কারণে ২০০৯ সালের নির্বাচনে বেগম খালেদা জিয়া যায় নাই, কিন্তু তারা বাধ্য করেছে যে আপনি যদি না যান জামাতে ইসলামী যাবে। তো কাজেই এটা আগা করায় বেঈমান। এই অঙ্গ সংগঠনের মধ্যে এই পল্লী চিকিৎসক যে অ্যাসোসিয়েশন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সংগঠন এবং এদেরকে প্যাট্রোনাইজ করা উচিত। দলের প্রত্যেকের উচিত এদেরকে যদি প্যাট্রোনাইজ করে তাহলে রুট লেভেল পর্যন্ত এই দলের কার্যক্রম চলে যাবে। এরাই পারবে এই দলকে টিকিয়ে রাখতে প্রশাসনিকভাবে। আমাদের দাবি যে এরা কোনো সুযোগ সুবিধা নেয় না, এরা শুধু সেবা দিয়েই যাচ্ছে। পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন, পল্লী চিকিৎসক যারা, তারা জনগণের দ্বার প্রান্তে সেবা দিয়ে যাচ্ছে। এবং সেবা বলতে এইটাই, এমবিবিএস ডাক্তাররা যে সেবা দেয় সেটা পয়সার বিনিময়ে দেয়, আর এরা নিঃস্বার্থভাবে সেবা দেয়। কাজে এই সংগঠনকে সরকারিভাবে, দলীয়ভাবে এদেরকে সম্পূর্ণরূপে সহযোগিতা করা উচিত। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।